চোখ রাখবো পরের খবরে। যোগেশচন্দ্র কলেজে সরস্বতী পুজো গন্ডগোলের জের ক্যাম্পাসে প্রাক্তনীদের প্রবেশ নিয়ন্ত্রিত করতে নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর। প্রাক্তনীদের প্রবেশ প্রস্থান নিয়ে নীতি তৈরি করতেও নির্দেশ দেওয়া হয়েছে। যোগেশচন্দ্র কলেজে সরস্বতী পুজো নিয়ে যে গন্ডগোল হয়েছিল সেই গন্ডগোলের জেরে এবার ক্যাম্পাসে প্রাক্তনীদের প্রবেশ নিয়ন্ত্রিত করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। প্রাক্তনীদের প্রবেশ প্রস্থান নিয়ে নীতি তৈরি করতেও তিনি নির্দেশ দিয়েছেন। প্রাক্তনীদের প্রবেশ এবং প্রস্থান নিয়ে নীতি তৈরির নির্দেশ। প্রতিনিধি পীযূষ কান্তি নাগ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিচারপতি যে নির্দেশ দিয়েছেন সেই সম্পর্কে জানতে চাইব। যোগেশচন্দ্র ল কলেজ এবং ডে কলেজ দুটি কলেজের সরস্বতী পুজো নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছিল তা নিয়ে আজকে একটি রিপোর্ট জমা পড়লো। কিন্তু এখানে আইনজীবীরা বারবার বলতে থাকেন যে বহিরাগতরা এসে তারা থ্রেট দিচ্ছে এবং তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। সে বিষয়ে বিচারপতি পরিষ্কার জানিয়েছেন যে এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষকে পলিসি গঠন করতে হবে। সেই পলিসির মাধ্যমে বহিরাগত বা প্রাক্তনীরা যারা কলেজে কাজের জন্য আসবে তারা কিভাবে ঢুকবে সে বিষয়ে কলেজ কর্তৃপক্ষ নির্ধারণ করবে। তবে সরস্বতী পুজো সংক্রান্ত বিষয়ে যে মামলা সেই মামলার যিনি নিষ্পত্তি ঘোষণা করে দিয়েছেন, পাশাপাশি থ্রেট এবং অন্যান্য বিষয় নিয়ে যে অভিযোগ উঠেছে সেই বিষয়ে বিচারপতি পরিষ্কার জানিয়ে দিয়েছেন। এ বিষয়ে তারা নির্দিষ্ট ফোরামে তাদেরকে আবেদন জানাতে হবে এবং সেই ফোরাম আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। মধুবন্তী, ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে।